আজ শেখরনগর বর্মনপাড়ায় রথযাত্রা। এই রথযাত্রার অনুষ্ঠানে কিন্তু মেলা বসেছে। সেই মেলাও কিন্তু আপনাদেরকে এই রথযাত্রার ভিডিওতে আমি দেখাবো। বন্ধুরা, এখানে কিন্তু এই মেলায় বাচ্চাদের অনেক খেলনা কিন্তু উঠেছে, আমরা দেখতে পেলাম নানান ধরনের পুতুল। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগরে বর্মনপাড়ায় যে রথযাত্রাটি দেখাবে, রথযান হবে, সেখানে কিন্তু আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই রথযাত্রার পুরো ইতিহাসটা কিন্তু জানতে পারবেন। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওগুলি যারা বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরব, তুরস্ক থেকে দেখেন, সে সকল বন্ধুদেরকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, এই রথযাত্রায় কিন্তু নেচে গেয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছে সবাই এই মিলন মেলায়। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, ওদের সঙ্গে একটু আনন্দে মেতে উঠুন। কিছুক্ষণের মধ্যেই আমি রথযাত্রার ইতিহাসটি আপনাদেরকে জানাবো। কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন শুভ্রদার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদম্বের পত্নী গণ্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসটি আপনাদেরকে জানাবো। মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় অনঙ্গ ভীমদেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে 1196, 1197, 1205, 1206 বা 1226 হিসাবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে। এটি থেকে বোঝা যায় যে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়েছিল বা মন্দিরটি সংস্কার করা হয়েছিল অনন্ত বর্মনের পুত্র অনাঙ্গ ভীমার রাজত্বকালে। আমার এই ভিডিওতে জগন্নাথ মন্দিরের কিছু রহস্য আপনাদেরকে জানাবো। শাস্ত্রমতে হিন্দুদের পবিত্র 4 ধামের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম। পুরীর জগন্নাথ মন্দিরে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে, যার জন্য ভারতের অন্যতম প্রাচীন মন্দিরগুলির থেকে পুরীর মন্দির অনেকটাই কিন্তু আলাদা। পুরীর মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর পুরীর তৎকালীন রাজা ইন্দ্রদম্ব চেয়েছিলেন ব্রহ্মলোক থেকে স্বয়ং ব্রহ্মা এসে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা করার, শাস্ত্রীয় রীতিনীতি সম্পন্ন করুন। কিন্তু ব্রহ্মা তাকে
বলেন জগতের নাথ তার স্বেচ্ছায় নিজ রূপে বিরাজ করবেন। তার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার সাধ্য কারণ নেই, বাস্তবে তাই হয়। সমুদ্রে ভেসে আসে দারুবৃক্ষ, তাই নিয়ে প্রভুর নির্দেশে তৈরি হয় মূর্তি সম্পন্ন প্রতিষ্ঠা পর্ব। শুরুর দিন থেকে সব রীতিনীতি মন্দিরে একই রকম আছে। আজও মন্দিরের উপর দিয়ে কোনো বিমান বা পাখি উড়ে যেতে পারে না। অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি কিন্তু প্রত্যক্ষদর্শীরা অগ্রাহ্য করতে পারে না। মন্দিরের চূড়ায় যে পতাকাগুলি লাগানো আছে তা রোজ নিয়ম করে কিন্তু পাল্টানো হয়। এই পতাকা সব সময় হাওয়ার বিপরীতে উড়ে, এর কারণ কিন্তু জানা যায় না। মন্দিরে রান্নার কিছু রহস্য আছে, সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে আমি এখন জানাবো। এই মন্দিরে প্রসাদ রান্না করতে গিয়ে কিন্তু 7টি ডেগে রান্না করা হয়। উপরের যে হাঁড়িটি বসানো থাকে, যে ডেকটি বসানো থাকে, এই ঢাকনার উপরে কিন্তু থাকে আগুন, আর এই আগুনে বসে কিন্তু রান্না করা হয়। হাজার হাজার লক্ষ লক্ষ লোক কিন্তু এই প্রসাদ খেয়ে থাকে এখান থেকে, কিন্তু আপনার প্রসাদ শেষ হয় না। এটি হচ্ছে এই প্রসাদ রান্নার তথ্য। আর উপরের ডেক থেকে ঠিক একটি একটি করে নিচের ডেকটি পর্যন্ত কিন্তু রান্না করতে থাকেন। একেবারে শেষে হয় নিচের ডেকটিতে কিন্তু রান্না। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই ভিডিওতে এই প্রসাদ রান্নার ইতিহাসটিও জানতে পারলেন। আর আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেই যে এই পুরীর মন্দিরে যদি কখনো কোনো বিপদ আসে, তাহলে কিন্তু আপনার এই মন্দিরের ঠিক যে দরজা জানালা আছে সেগুলো কিন্তু খুলে পড়ে যায়। যখন এই দরজা জানালা খুলে পড়ে যায় তখন সবাই কিন্তু বুঝতে পারে যে এখন কোনো বড় ধরনের বিপদ আসছে। আবার কিন্তু এই মন্দিরের বিপদ চলে গেলে তখন কিন্তু আবার আপনার এই দরজা জানালাগুলো ঠিক সেই জায়গায় কিন্তু লেগে যায়। এটি ছিল এই মন্দিরের বিপদ আপদের একটি কিন্তু তথ্য। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন। মেলার এই খেলনাগুলো দেখলে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায়। কার না মনে পড়ে? একবার ভেবে দেখুন আপনাদের সেই অতীতের কথা, ছেলেবেলার কথা। এই ধরনের খেলনা দিয়ে কতই না খেলতেন, আমরাও খেলাধুলা করতাম ঠিক এই ধরনের খেলনা দিয়ে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমার সমস্ত নতুন ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।